বসে বসে দেখো জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, বলে এই দুরূদটা একবার পাঠ করলে 1000 সওয়াব আমলনামায় আসে। দুরূদ পড়ি না কেন বাবা, দুরূদের গান গাও বসে বসে। মদিনায় যাইতে পারি নাই, এখানে বসে বসে দুরূদ ও সালাম পাঠাও। এই জন্য উস্তানে হান্নানা আরো যতগুলি খুঁটি আছে, হজের মৌসুমে গেলে ওই খুঁটিটার গোড়ায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর বান্দারা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আর একটা খুঁটি আছে যেটাকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার নামে উস্তানে আয়েশা। আল্লাহ রসুল বলছিলেন যে মদিনা শরীফে এমন একটা জায়গা আছে, যে জায়গাটা সম্পর্কে যদি আমার উম্মতেরা যদি জানতো, তারা লটারি ধরে ধরে ওই জায়গার মধ্যে যাওয়ার জন্য চেষ্টা করত। এই জায়গাটা কারো কাছে ব্যক্ত করেননি, শুধু আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে রসুল বলছে। আল্লাহ রসুল যখন দুনিয়ার থেকে চলে গেলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিহ্ন করে দিয়েছেন যে এই জায়গাটা। এই জন্য ওইখানে একটা খুঁটি হয়েছে, ওই খুঁটিটার নাম উস্তানে আয়েশা। যেই জায়গাটার মধ্যে যাওয়ার জন্য উম্মতেরা লটারি দিয়া মারামারি করে যাওয়ার জন্য ব্যস্ত, কারণ যেখানে গেলেই হাত তুললে দোয়া কবুল, হাত তুললে দোয়া কবুল। আহা বাবা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ৮০-৮৫ বছর বয়স, মদিনা শরীফে হাদিস পড়ায়, বয়স হয়ে গেছে। ওই জামানায় তো গাড়ি ঘোড়া নাই। তিনি ওটের পিঠে উঠার জন্য অনেকে বলছেন আপনি এত কষ্ট করে চলেন, আপনার জন্য একটা সাওয়ারির ব্যবস্থা করি, ওটের পিঠে উঠে আপনি চলাফেরা করবেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, মদিনার পরিবেশের মসজিদে নববীর আওতার আশপাশে আমি সাওয়ারির উপরে উঠার মতো আমার সাহস নেই, কারণ রহমতুল আলম কয়েক গজ নিচেই তো শোয়া, কয়েক গজ নিচেই তো রসুল শোয়া, আমি এর উপরে সাওয়ারির মধ্যে উঠে আমি কিভাবে চলব, আমার সাহস হয় না। তিনি হাদিস পড়াচ্ছেন রওজা আথারের পাশে বসে। একদিন সবকের মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওনাকে কোনো একজন ওনার বন্ধু মানুষ 360 দিন 65 দিনের জন্য এক জোড়া করে কাপড় বানিয়ে দিয়েছে। তিনি একদিন গায়ে দিয়ে ওইটা আবার দান করে দিতেন। সারা বৎসরের জন্য জামা কাপড় একদিনে বানিয়ে দিতেন। তো জামাটা গায়ে দিয়ে তিনি সবক পড়াইতেছেন, সবকের মাঝখানে দেখা যায় হঠাৎ করে চেহারাটা কালো হয়ে যায়, মলিন হয়ে যায়। কি হয়েছে? সাহাবায়ে কেরাম ওনার ছাত্ররা সবকের মধ্যে, হুজুর কি সমস্যা, আবার একটু পরে সবক পড়ায়। হতে হতে দীর্ঘ সময় এরকম চেহারাটা মলিন হয়। সবক শেষ করে কামরার মধ্যে গেছে, যে বলে জামাটা খোলো। জামাটা খুলে দেখে জামার ভিতরে একটা ছোট বিচ্ছুটা জামার ভিতরে ঢুকে এটাকে কামড় দেয়। কামড়টা দিলে বিষ লাগে, খুব কষ্ট হয়, চেহারাটা মলিন হয়ে যায়। ৮০টা কামড় দিছে, ৮০টা। তিনি এর মধ্যে ছাত্ররা বলে, হুজুর প্রথমবারই তো আমাদেরকে বলতেন যে আমরা জামাটা খুলে ওটাকে মেরে ফেলতাম, ওইটাকে বলে যে আমি যে হাদিস পড়াইতেছি, আমি দেখতেছি আল্লাহ রসুল আমার দিকে চাইয়া রয়েছে, আমি হাদিসের সাথে রসুলের সাথে বেয়াদুফি হবে, এই জন্য আমার মতো ইমাম মালিক, আমি হাজারো বার মরে গেলে আমার কি আসে যায়, রসুলের হাদিসের সাথে যেন বেয়াদুফি না হয়। এই ছিল মদিনা আশেক ছিল তারা বাবা। এরা আল্লাহ রসুল কি ভালোবাসতেন, কি প্রেম আর কি ভালোবাসা ছিল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মদিনা শরীফে সফর করেছেন, তো উনি 3 দিন থাকবেন সেখানে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওনাকে একসাথে পাইয়া অনেক মাসলা মাসাইল শিখলেন। পরে বলে যে বন্ধু দোস্ত, মানুষ মদিনায় আসলে যাইতে চায় না, আপনি কেবল যাওয়ার জন্য ব্যস্ত থাকেন। তিনি বলে যে না, আমি থাকতে পারবো না। কেন সমস্যা? বলে আমি বলতে চাই না। পরে বলে আমি এই আজকে 3 দিন ধরে আছি, যে আমার এখানে 3 দিনে পায়খানা প্রস্রাব বন্ধ। আমি যেখানে বসি আমি দেখি যে রসুল আমার দিকে চাই আছে, আমার সাহস হয় না, যে আমাকে তাড়াতাড়ি বিদায় দাও, আমি মদিনা শরীফ এরিয়ার থেকে সরে যাই।
এই দোস্ত বন্ধু মনে চায়, এই যুবক বাবা মদিনা যাইতে মনে চায়? চায় না। মদিনা শরীফে যাইয়া কোনো বেয়াদবি করা যায় না। হজের মৌসুমে আমরা সবাইকে অনেক সময় বলি, আমাদের সাথী যারা ছিল অনেক সময়, মক্কা শরীফে অনেক কিছু করেছো, কিন্তু মদিনা যাওয়ার আগে সব সাবধান হয়ে যাইবা, দাড়িগুলি কামাবে। তো সেখানে দাড়ি কামাইয়া যাইও না। হজের মধ্যে আসো, দাড়ি কামাইছো, আল্লাহ পাক অনেক হালিম, অনেক ভদ্রবার, ধৈর্যশীল, তিনি পাকড়াও করেন না। কিন্তু মদিনা যাবার সময় দাড়িগুলি আর হাত দিবা না। রসুলের রওজার সামনে যাইবা দাড়ি ছাড়া, রসুল যদি আল্লাহ না করে একটু নারাজ হয়ে যায় তো তোমার হজ বাতিল, সব বাতিল। মদিনার মাটি বহুত কঠিন। এই জন্য অনেককে আমরা এবার বলতাম, মদিনা শরীফ যাইয়া ঢুকছে, ঢুকার পরে বলতেছে এক দোকানে যেয়ে দই খাইতেছিল। ওই দেশে মিষ্টি দই পাওয়া যায় না, এই দেশের দইগুলি হলে সব সময় টক দই, এটা ওই দেশের স্বভাব। ওই বেচারায় দইটা নিয়া খাইতেছে আর বলে যে মদিনার দই টক। শব্দটা মদিনার দই টক বলছে, এই শব্দটা আল্লাহ রসুলের গায়ে দিয়ে পড়ছে। মদিনার মালিক যিনি, তুমি টক লাগে বলছো। এই দই খাওয়ার পরে পেট ব্যথা শুরু হয়েছে। পেট ব্যথা হতে 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 ডাক্তার হাসপাতালে যত কানে দেয়, কোনো ওষুধে কাজ করে না, শুধু চিৎকার করতেছে। ডাক্তারটা দিনদার জিজ্ঞাসা করতেছে, ভাই মদিনা আসার পরে কিছু খাইছি কিনা, কিছু বলছে কিনা? তখন সাথী বলতেছে, হ্যাঁ একটু দই খাইছিল, টক দই। খাওয়ার পরে সে বলছিল মদিনার দই টক। ডাক্তার দিনদার মানুষ, বলে যে তাড়াতাড়ি করে মদিনার থেকে তাকে সরাইয়া বাহিরে নিয়ে যান, নতুবা মারা পড়বে। কারণ মদিনার মালিক নারাজ হয়ে গেছে। তুমি মদিনার টক, এটাকে দুধ টক বললা কেন? একটা দই আলাদা টক হতে পারে, মদিনা বলার কারণে পুরা মদিনাটা তোমার এরিয়ার ভিতরে চলে আসছে, রসুলের উপরে গিয়ে ধাক্কা পড়েছে। এই জন্য তুমি তাড়াতাড়ি করে এর বাহির করো। এই জন্য বলা হচ্ছে যে মদিনা শরীফ যাওয়ার পরে কোনো সাবধান, জবান বন্ধ থাকতে হবে, খুব আজে বাজে কথা বলা যাবে না, এবং বেশি হাসি তামসা করা যাবে না। কারণ মদিনাওয়ালা সেইখানের কবরের আশপাশে চতুর্পাশে মাটিগুলি রসুলের কদম মোবারক লাগছে। যেন যারা আমাদের আকাবিরিনরা অনেকে যায় তো রওজার সামনে যায়, যে এত সাবধানতার সাথে একটু বেয়াদবি যেন না হয়। কারণ আল্লাহ পাক আয়াতগুলি লেখাই রাখছে, খবরদার আমার বন্ধুর কবরের সামনে আইসা উঁচু আওয়াজে কথা বলবা না, বললে তোমার ঈমান শেষ হয়ে যাবে। দোস্ত কথা প্রসঙ্গে বলতেছিলাম, কথা অনেক দিক হয়ে গেল। যা হুজুর আছে আরেকজন আসে, আমার এটি আপনাদের কাছে এসে খুতবা পড়ছি, শুধু রিয়াজুল জান্নাহ বলতে যাই দিয়ে আসছি। আয়াত তো রয়ে গেল, সব রয়ে গেল, সব কথা শেষ। তবে একটাই শুধু আবদার, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাকের কাছে প্রাণ ভরে দোয়া করবা, আর মদিনার নবীর সুন্নতের উপরে আমল করো। রসুলের সুন্নত যেন ছুটে না যায়। আরে বাবা, জুতাটা পরিধান করবার সময় মনে রাখতে হবে ডান পায়ের জুতা আগে পরবা, জুতা খুলবো বাম পায়েরটা। জামাটা গায়ে দিবার সময় আস্তিনের ভিতরে ডান হাতটা আগে ঢুকবে, বাম হাতটা খুলবো আগে। মেসওয়াক করার সময় ডান দিকে মেসওয়াক শুরু হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সুন্নত। দস্তর বিছিয়ে খানা খাও, টয়লেটে যাবার সময় বাম পাও দিয়ে ঢুকো, মসজিদে যাবার সময় ডান পাও দিয়ে ঢুকো, রাত্রে ঘুমাবার সময় সুন্নত তরিকা মতো শো। আরে বাবা, সুন্নতের মধ্যে যে কি মজা! দস্তর বিছিয়ে খানা খাও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আমাদের ঘরে আল্লাহ রসুলকে দস্তরে বিছিয়ে খানা খাওয়াইছিলাম। তার মা হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, রসুল সেই ঘরে বেশি বেশি যেতেন, খুব ভালোবাসতেন। সেই দস্তরটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে যত্ন করে রেখে দিয়েছেন। দুনিয়ার থেকে আল্লাহর হাবিব চলে গেছেন, তো দস্তরটা কিছু ময়লা হয়েছে। হযরত আনাস বলে যে আমি একটা পরীক্ষা করব আজকে। কি? রসুলের হাত লাগছে দস্তরের মধ্যে। ওই দেশের ওই জমানার দস্তরটা এরকমই ছিল,
যেটা অনেক সময় তোমাদের রুটি কিছু অনেক কিছু রেখে খেতে পারতেন। তিনি দস্তরটা একটা লোহার কাঠির মধ্যে ঢুকাইয়া আগুনের মধ্যে এইভাবে ধরছে, আগুনের মধ্যে ধরছে, আগুন দস্তরটাকে পুরা একেবারে আবৃত করে ধরছে। ধরার পরে দেখে যে দস্তরের একটা সুতো পরা যায় নাই, শুধু ময়লাগুলি পুড়ে গেছে। হযরত আনাস বলতেছে, আল্লাহ, আরে যেই দস্তরের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাত লাগছে, এটা আগুন স্পর্শে কেমন করবে? যেই ব্যক্তি আল্লাহর পয়গম্বরের সুন্নতকে জীবনের মধ্যে বাস্তবায়ন করবে, সেই শরীরটার মধ্যে জাহান্নামের আগুন লাগতে পারে না। এই জন্য বাবাজিরা মনে রাখা লাগবে, রসুলের সুন্নতকে ভালোবাসো, সুন্নতকে ভালোবাসো, রসুলের আদর্শকে ভালোবাসো। এটার বরকতের উসিলায় আল্লাহ পাক মাফ করে দিবে। মহব্বত করো। রমজান মাস আসতেছে, রমজানের জন্য অনেকে বেশি ওয়াজ করে। আমি বলি রমজান বেশি ওয়াজ করবো কেন? যার অন্তরে আল্লাহ পাকের মহব্বত আর মদিনাওয়ালার ভালোবাসা থাকবে, সে আবার রোজা ছাড়ে কেমনি? কি রে বাবা, সে কেমনি রোজা ছাড়ে? রোজা ছাড়তে পারবে তো ওই ব্যক্তি যার দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, রসুলের ভালোবাসা প্রেম নাই, সে পারবে রোজা ছাড়িয়ে দিতে। রোজা আবার ছাড়বে কেন? যে রোজার দ্বারা গুনাহ মাফ হয়ে যাবে। রমজান মাসে একজন মানুষ মোমেন মারা গেলে কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব মাফ হয়ে যায়, যে সাধারণ কথা। জুমার দিন ইন্তেকাল করলে কবরের আযাব মাফ কিয়ামত পর্যন্ত। আমার এক বন্ধু বলতেছিল, উনি সেখানে থাকেন। একজন হাজী সাহেবের বাসায় একটা কাজের বুয়া কাজ করে। কাজের বুয়া চিনেন না? অনেক দিন ধরে কাজ করে। তাদের দেশের আরেকটা মহিলা, ময়মনসিংহ বাড়ি তাদের, সে ওই হাজী সাহেবের বাসায় কাজ করে। দুইজনের মধ্যে পরিচয়। যে কাজের বুয়া ওই হাজী সাহেবের বাসায় কাজ করে, হাজী সাহেব এই বছর বিবিকে নিয়ে হজে যাওয়ার সিদ্ধান্ত। এহরামের কাপড় কিনছে, কাজের বুয়াকে দিছে, হজে যাওয়ার নিয়ত করছি তো, কাপড়গুলি তুমি ধুইয়া দিবা, ধুইয়া শুকাইয়া দিবা সুন্দর করে। আল্লাহু আকবার। এই বাবা কথা বুঝো তো, তোমরা এই কোনাটার মধ্যে কেন ভিড় করতেছো? ছেলে পেলেরা তোমরা সরে যাও। কাজের বুয়া এহরামের কাপড় যখন ধুতে যায়, কাপড় ধুইতেছে আর মনের মধ্যে জোশ করে একটা আগুনের মতো ধাউ ধাউ করে জ্বলে উঠছে। মাওলা, গরিব হইছি, পরের ঘরে কাজ করতেছি, জীবনে মনে হয় কোনোদিন মদিনা মক্কায় যাওয়া নসিব হবে না। কাপড় ধোয় আর চোখের পানিতে এহরামের কাপড়টা ভিজে গেছে। চোখের কাপড় ধুইতে শুকাইয়া দিছে। তাদের কয়েকদিন পরে যাওয়ার ফ্লাইট হবে, টিকিট হবে। আল্লাহ পাকের কি এক মর্জি অবস্থা। হাজী সাহেবের পরিবার হঠাৎ করে পাও পিছলে পড়া ব্যথা পাইছে। তারও পাসপোর্ট হয়েছে, সব কিছু হয়েছে। এখন ডাক্তারকে দেখাইছে, কয়েকদিন চিকিৎসা করার পরে মোটামুটি একটু সুস্থ। হাজী সাহেব বলে যে আমার ওয়াইফ তো হজে যাওয়ার কথা। বলে হজে যাবেন তো ভালো কথা, তবে তাকে একটা হুইল চেয়ারের মধ্যে করে একে নিবেন। বলতো হুইল চেয়ার কে আবার ঠেলবে, আমিও তো অসুস্থ, পারবো না। কারণ কেমন হইতেছে দেখতেছেন তো। কাজের বুয়া সে নিজে চিন্তা করছে, চুপচাপ করে বলে যে তুমি কি হজে যাইবা? কাজের বুয়া বলতেছে, আমাকে কি বলতে হবে? কি সম্ভবের কথা, একটা রসিকের কথা বলতেছে। বলে না, যেহেতু আমার বিবি অসুস্থ হয়ে গেছে, তাকে হুইল চেয়ারে করে ছাড়া হজ করানো যাবে না। ওই বেচারি খুশিতে বাগবাগ।
অল্প সময়ের ভিতরে বলে কেমনে হবে, পাসপোর্ট হয়ে গেল, বেশি পয়সা দিয়া 2-3 দিনের ভিতরে পাসপোর্ট বাইর করে নিয়ে আসছে। আনার পরে এই বেচারি তৈয়ার হয়ে আছে। এখন হাজী সাহেব ওই পাশের যে মহিলাটা আরেকটা দেশীয় মানুষ, সে বলছে, শুনছে, শোনার পরে বলে যে তুমি একটু ওই বাসায় কাজ করো, থাকো, আমি একটু হজে যাব। হজে যাওয়ার পরে আল্লাহ পাক কপাল খুলে দিছে, একসাথে ফ্লাইটে উঠে গেছে। সে যাইয়া যখন ওই মহিলার হুইল চেয়ার ঠেলে ঠেলে যাইতেছে বাইতুল্লাহ ঘরের কাছে যাইয়া, তো সে তো পাগলের মতো উন্মাদের মতো হয়ে যাচ্ছে। দোয়া করছিলাম, কয়েক ফোঁটা চোখের পানি এহরামে পড়ছে, আর আল্লাহ তাকে বাইতুল্লাহ টাইনে নিয়ে আসছে। যেমন কান্নাটা দিছে উপরে মঞ্জুর হয়ে গেছে। কোনোদিন জীবনে কল্পনা ছিল, হজরতে চলে গেছে। এরকম অনেক ঘটনা আছে আমার কাছে। বাবা আপনাকে কি বলবো, এটা বলতে গেলে অনেক সময় ওয়ালা ফখরা আলাই ওয়াল্লাহ কসম বা খোদা, আজ থেকে প্রায় 40 বছর আগের কথা। তো আমি বিক্রমপুর এক মাদ্রাসার মহতামি করি। তো মাঝে মধ্যে আমার ওখানে বাসা ছিল, বাচ্চারা 2-3 ছোট। তো বিভিন্ন ওয়াজ, বিভিন্ন সময় মদিনা যাওয়ার জন্য খুব দোয়া করি আর কান্দি। তো আমার বিবি সাহেব বলে যে আমরা সামান্য যে বেতন, ওই সময় বেতনই হলো 800 টাকা বেতন, সংসারই চলে না, বাচ্চা কাচ্চা নিয়ে আবার মদিনা যাব কি করে, এই দোয়া করতেছিলাম। তা আমাকে মাঝে মধ্যে কথা বলতো, আপনি এটা কি দোয়া করতেছেন বুঝে আসে না। বুঝে আসা লাগবে না, দোয়া তো আসমানওয়ালার কাছে করতেছি, আসমানওয়ালার কাছে কোনো অসম্ভব বলতে কোনো কিছু নাই। আল্লাহ পাক কেমনে মঞ্জুর করছেন জানি না, আমি ফিকির করে চেষ্টা করে, ওই সময় 90 সালে 70,000 টাকা লাগে। চেষ্টা করতে করতে 50 মতো ব্যবস্থা করছি, আর বাকি 20,000 টাকা টান। তো মসজিদে একদিন এলান করলাম যে আল্লাহ দোয়া করতে থাকেন, যে আমি ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করছি। এক বন্দা জোহরের পরে কানে কানে ঈশা বলে, হুজুর আপনি শুনছি হজে যাবেন, আমি 20,000 টাকা দিয়া আপনাকে হজের টাকাটা মিলাই দিলাম। বাস এই যে আল্লাহ শুকর শুরু হলো, এই যে কতবার আল্লাহ নিয়েছে এটা আমার হিসাব নেই, কাগজ কলমে হিসাব করা যাচ্ছে না। এখন অসুস্থ হয়ে গেছি, যাইতে পারি না, হাঁটতে পারি না, মনে চায়। এরকম বহু আল্লাহর বান্দা বাবা, চাওয়ার মতো যদি চাও, আল্লাহ কিভাবে যে কবুল করবেন এটা আপনি চিন্তা করতে পারবেন। মদিনায় যাইতে মনে চাবে না, এটা কেমন উম্মত। আমাদের আকাবিরিনদের জীবনী তালাশ করলে দেখা যায় মদিনার পাগল হতে হবে। এটা যে কি স্বাদ আর কি মজা, এটা আপনাকে আমি বলতে পারব। মদিনা রওজা পাকের সামনে যাইয়া চোখের পানিগুলি ধরে রাখতে পারবেন, কারণ আল্লাহ রসুল হায়াতুন নবী জিন্দা কবরে আরাম করতেছেন। পাশে যাইয়া যখন সালাম বলি, সালামের জবাব দেয়, অনেক সময় কোন কোন রাওয়ায়াতে আছে তিনি দেখেনও। সেই রসুলের পাশে যে সালাম দেওয়া, রসুল বলছেন মান জারানি কবরি ওয়াজাবাত লাহু শাফাআত, আমার ইন্তিকালের পরে আমার কবরের সামনে যে এসে জিয়ারত করবে, আমি রসুল তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। আমি কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করব। এই জন্য জীবনে বারবার যেতে মনে চায়, বারবার যেতে মনে চায়। হাজারো কষ্ট, হাজারো ত্যাগ, সব কিছু সব ভুলে যায় মদিনা শরীফ রওজার পাখি দেয়া। আহা, এই জন্য বলতেছিলাম যে দোস্ত, এখানে বসে থাকি আপনি সেটা যদি তৈরি করতে না পারেন দিল, নবীকে কতটুকু ভালোবাসবো আমি, আমার জীবন থেকে বেশি ভালোবাসতে হবে, আমার মা বাবার থেকে বেশি ভালোবাসতে হবে,
যদি সেরকম প্রেম আর ভালোবাসা যদি অন্তরের জায়গা দিয়া মাওলার কাছে দোয়া করতে থাকো, মাওলা টাকা নাই পয়সা নাই এটা আমি বুঝি না, আমি মদিনার আশেক, আমাকে তুমি দয়া করে রওজা পাক দেখা। আল্লাহর হাবিবের রওজা। মক্কা শরীফ গেলে তো শুধু একটা ঘর দেখা যায়, বাইতুল্লাহ ঘুরে। মদিনা শরীফ তো আল্লাহর মাহবুব বান্দা সেখানে আছে, জিন্দা হায়াতের নবী রওজা থারে। এই জন্য আল্লাহর হাবিবের আরবরা তারা রসুল পাক ইসলামের কবরের দিকে হাত তুলতে দেয় না, হাত কাবলার দিকে উঠাইতে দেয়। আর এখন তো সেখানে সেই মজা নাই, ভিড় ধাক্কা। আর যখন সুযোগ ছিল ওই সময় আরামে বসে বসে মনে চায় ওই পিলারের গোড়ায় দাঁড়াই আস্তে আস্তে রওজার দিকে একটা নজর দিয়ে চেয়ে থাকতে থাকতে রসুলের মোহাব্বত আস্তে আস্তে আসতে থাকে আর চোখ পানি ঝাড়তে থাকে। রসুল বলেন, উম্মত আমার জন্য তোমার যদি মায়া লাগে আর 2 ফোঁটা চোখের পানি বের হয়, এই সম্বাদটাও মদিনাতে আমি পাই, যে তুমি এখানে বসে বসে আমার জন্য কাঁদতেছ, এই সম্বাদটাও আল্লাহ আমার কাছে পৌঁছে দেয়। এই জন্য আল্লাহর হাবিবের সেই উস্তুয়ানায় হান্নানা একটা খেজুর গাছ, খেজুর গাছটার সাথে রসুল হেলান দিয়ে খুতবা পড়তেন। যখন মিম্বর তৈরি হলো আল্লাহ রসুল মিম্বরে চলে গেলেন। ওটের বাচ্চা যেরকম কাঁদতেছে রসুল দেখতেছেন, কান্নার আওয়াজ আসে। নজর করে দেখেন যে খেজুর গাছটার থেকে পানি বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহ রসুল মিম্বর থেকে নামছেন, নাইমা খেজুর গাছটারে হাত দিয়া মুইসা দিছে, মুইসা দিয়া বলে এটাকে উঠাও। উঠাইয়া খেজুর গাছটা জান্নাতুল বাকিতে দাফন করে দাও, কিয়ামতের ময়দান এটা জান্নাতের গাছ হবে। উস্তনে হান্নানা আজ হিজরে রসুল নালামি জাদা হামচো আরবা বেওকুল। একটা গাছ রসুলের বিচ্ছেদের কারণে সহ্য করতে পারে নাই, কাঁদতে শুরু করেছে। বাবা আমরা রসুলকে কি বুঝলাম, কি পাইলাম, আমাদের কি মায়া, যার উসিলায় মুসলমান হলাম, যার উসিলায় মাদ্রাসা পাইলা, যার উসিলায় রমজান পাইলা, যার উসিলায় মসজিদ পাইলা, কিয়ামতের ময়দানে যাকে মাকামে মাহমুদ দান করা হবে, আল্লাহর রসুল আল্লাহর কাছে বলার আগ পর্যন্ত কোন নবীরা বলার সাহস পাবে না। সমস্ত উম্মত পাগল, দৌড়াও। ময়দানে হাসরে এত কষ্ট, জাহান্নাম ধাউ ধাউ করে জ্বলতেছে, সূর্যের প্রখর তাপ চলতে থাকবে, ঘামের সাগরে হাবুডুবু খাওয়া লাগবে রে বাবা। ওই সময় আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নাই। সেই দিন সবাই দৌড়াবে, একটু আল্লাহকে বলবে যে আল্লাহ একটু হিসাবটা শুরু করেন। কোন নবী পারবে না। বুখারী শরীফ খুলে দেখো, কিতাবুল 12 পারার প্রথম দিয়ে আছে, লম্বা হাদিস প্রায় 1.5 পৃষ্ঠা। আল্লাহ পাক আল্লাহর বন্ধুকে মাকামে মাহমুদ দিবেন, ওয়া বা'আসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। কুরআন বলতেছে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক বলে, বন্ধু আমার আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আমি আপনাকে মাকামে মাহমুদ দিব। বলেন সুবহানাল্লাহ। রাসূলকে মাকামে মাহমুদ দিবেন। মাকামে মাহমুদ কি? এটা মাকামে মাহমুদ, যে কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবার কাছে যাবে মানুষ, একটু আল্লাহকে বলবেন যে হিসাবটা শুরু করতে। সমস্ত নবীরা বলে আল্লাহর সাথে কথা বলার মতো সাহস নাই আজকে আমাদের কারণ। আল্লাহ পাকের জালালিয়তের মধ্যে এমন অবস্থায় আছে, কে বলবেন আল্লাহকে যে আল্লাহ আপনি হিসাব শুরু করেন? কেউ বলতে পারবে। সর্বশেষ ঈসা আলাইহিস সালাম বলবেন, আপনারা একজনের কাছে যাইতে পারেন, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কাছে যান, তিনি একমাত্র আল্লাহ পাকের গোস্বা থামাইতে পারবে, আর কেউ পারবে না। আল্লাহ রসুলকে যে যখন বলবেন সমস্ত মানুষ, আল্লাহকে একটু বলেন হিসাব করতে,
ময়দান হাসরি কষ্ট তো আর পারি না। রসুল বলবেন যে হ্যাঁ তোমরা থাকো, ক্ষান্ত হও, আমি আল্লাহকে বলতেছি। এই সর্বপ্রথম আল্লাহর সাথে কথা বলবেন একমাত্র আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিসাব শুরু করার জন্য। আর কারো অধিকার নাই, কেউ পারবে না। বাবা রসুল তো আমরা পাইছি, চিনি নাই, তাকে মায়া করতে জানি না, কেমন মায়া করতেছে। আহা খেয়ালে আরিফা বাশদ মোহাম্মদ, জমালে দিলবরা বাশদ মোহাম্মদ, ফলক রাবা হিজা বাশদ মোহাম্মদ, জমিরা ইজ্জা বাশদ মোহাম্মদ। সমস্ত মখলুক আল্লাহ রসুলকে নিয়ে তারা গর্ব করতেছে। জমিন কান্দে, এ মাওলা তোমার বন্ধুকে তুমি আসমানে রাইখা দিলা, তুমি বলছিলা আমার কাছে পাঠাবে, আমাকে একটু সান্ত্বনা দিবা। জমিন বছরের পর বছর, হাজার হাজার বছর কাঁদতেছে। আল্লাহ পাক বলে জমিন ক্ষান্ত হও, সময় মতো তোমার কোলে আমার বন্ধুকে পাঠাবো। জমিন কাঁদতেছে। 570 খ্রিস্টাব্দে আল্লাহ পাক তার বন্ধুকে জমিনে পাঠাইলেন, হযরত মা আমেনার ঘরে পাঠাই দিলেন। এখন আসমান আবার কাঁদতেছে, আল্লাহ আপনার বন্ধুকে আমার থেকে নিয়ে গেলেন খালি করে। জমিন খুশি। মেরাজের রজনীতে যখন জমিন থেকে বন্ধুকে আবার আসমানে যখন নিয়ে যায়, জমিন বলতেছে মনে হয় আমার থেকে খালি করে নিয়ে গেল। জমিন কাঁদতেছে আবার, আল্লাহ বন্ধু থেকে আমাকে মাহরুম করে দিলা। আল্লাহ পাক বলে জমিন তুমি ক্ষান্ত হও, কিয়ামত পর্যন্ত তোমার কোলে আমার বন্ধুকে শোয়াইয়া রাখব। আমার বন্ধু জমিনের মধ্যে যতদিন থাকবে তার উসিলায় সর্বত্রভাবে গজব দিয়া হালাক করব না। এই মাটির মধ্যে বন্ধু শুয়ে আছে। এই জন্য বাবা রহমতে দো আলম চিনতে পারি নাই, যার উসিলায় সব কিছু। রসুলকে চিনি নাই, বুঝি নাই, সারাদিন কয়বার দুরূদ পড়েছি রসুলের জন্য। এর বাবা কয়বার পড়ছি? 100 বার, 200 বার, 500 বার রসুল দুরূদ পড়ছি? পড়ি নাই। রসুল বলছেন উম্মত বেশি বেশি করে আমার উপরে দুরূদ পাঠাইবা, তোমার দুরূদটার সাথে সাথে আমার কাছে পৌঁছে যায়। আমি যখন ওয়ালাইকুম সালাম ইয়া উম্মতি বলে বলি, তখন উম্মতরে তোর দোয়াটাও কবুল হয়ে যায়। কারণ দুরূদ আল্লাহ পাকের কাছে যখন রসুল বলেন সাথে সাথে কবুল, দুরূদের সাথে যে দোয়াটা হয় ওইটাও কবুল।